মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 থেকে 20 পদ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক। 28 অধ্যায় 19 থেকে 20 পদ। 28 অধ্যায় 19 থেকে 20 পদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাড়াতাড়ি পড়ো। বাপ্তিস্ম কেন নেব, কিসের জন্য নেব, নিলে কি হয়, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। হালেলুয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক কুইক। কেউ কি নাই পড়বে? একটু পড়বে তো ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে প্রভু যীশু তার শিষ্যদেরকে আজ্ঞা দিচ্ছে। কাদেরকে আজ্ঞা দিচ্ছে? শিষ্যদেরকে আজ্ঞা দিচ্ছে, তোমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে কি কি করো? সমুদয় জাতিকে কি করতে বললো? শিষ্য করতে বলবে। তার এটা যদি প্রভু যীশুর আজ্ঞা হয়, এই আজ্ঞা আমরা গ্রহণ করবো কি করবো না? করবো কি করবো না? নিশ্চয়ই করবো, বলুন করবো। এটা প্রভু যীশুর আজ্ঞা, এই আজ্ঞাকে আমি গ্রহণ করব। হালেলুয়া হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মথিলিখিত সুসমাচারে লেখা রয়েছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে। কার নামে নেব? পিতা পুত্র, বাবা ছেলে এন্ড পবিত্র, আর কি পবিত্র আত্মার নামে কি নেব? ব্যাপটিজম নেব। ওকে, পবিত্র আত্মার দান, ব্যাপটিজম নিলে কি হয়? পবিত্র আত্মার দান নেমে আসে। কি নেমে আসে? পবিত্র আত্মার দান নেমে আসে। হালেলুয়া। আমি পরের সপ্তাহে ব্যাপটিজম নিয়ে একটু কথা বলবো, যেহেতু ব্যাপটিজম হয়ে যাবে, ঠিক আছে? এন্ড এই যে বড় মতো যে পর্দাটা দেবে প্রজেক্টে, তাদের ছবি দেখতে পাবে কতজন ব্যাপটিজম নিয়েছে, ঠিক আছে? বোঝা গেল কি? এন্ড এই সপ্তাহে যেহেতু হয়ে যাচ্ছে, বাপতিস্মের পর কি করা উচিত না কি করা না উচিত, আমি সেই দিন সেই প্রচারটাকে রাখবো, ঠিক আছে? এবং আজকে ব্যাপটিজম সম্পর্কে কথা বলবো, কিন্তু এটা শোনবার পর আমার মনে হয় সবারই হাত তুলে দেওয়া উচিত। হালেলুয়া। প্রেরিত 2:38, তাড়াতাড়ি খোলো, পড়ো তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি। তখন পিতর তাহাদিকে কহিলেন, হ্যাঁ? মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, হ্যাঁ, তাহা হইলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। ইয়েস, আমেন। আমেন। দেখো, এখানে পিতরও যখন প্রচার করছিল, বিভিন্ন মণ্ডলী যাতায়াত করছিল, তিনিও কিন্তু সবাইকে এই আজ্ঞা দিচ্ছে, এই আদেশ দিচ্ছে, তোমরা অন্ততপক্ষে মন ফেরাও। কি ফেরাও? কারণ সারা পৃথিবী পাপের মধ্যে পড়েছে, পাপ থেকে মন ফেরাতে বলছে। কেননা তিনি কোনো কিছু পরিবর্তন করতে আসেনি, কোনো ধর্মের পরিবর্তন নয়, কোনো কিছু পরিবর্তন নয়, তিনি আপনাকে আমাকে পরিবর্তন করতে এসেছে। ব্যাপটিজম নিলে কোনো কিছু পরিবর্তন হবে না, কিন্তু আপনি পাপ থেকে মন ফেরান। পাপ থেকে পাপ থেকে পাপ থেকে মন ফেরান। আর আপনি যদি পাপ থেকে মন ফেরাতে পারেন, তাহলে অবশ্যই আপনি ব্যাপটিজম নিন। হালেলুয়া। আর একটু যাই, আর একটু শিখি, এরকম ভাবে নয়। আপনি যদি আজই মন ফিরিয়েছেন, আজই ব্যাপটিজম নিন। আগে অনেকদিন সময় দেওয়া হতো, আমি এখন আর অনেকদিন সময় দিচ্ছি না। হ্যাঁ, এটা আমার নিয়ম অনুসারে নয়, বাইবেল অনুসারে। আপনি যদি মন ফিরিয়েছেন, আজই ব্যাপটিজম নিন। কেউ বলবে 6 মাস পর, কেউ বলবে 1 বছর পর, কেউ বলবে 2 বছর পর, কেউ বলবে 3 বছর পর। হ্যাঁ, আবার কেউ কেউ বলবে আজই দিয়ে দেবো, কিন্তু বাইবেল এটা বলছে না। বাইবেল সেটাই বলছে, আপনি যদি মন ফিরিয়েছেন, আজই ব্যাপটিজম দিন। তাতে যদি আপনি 2 বছর পর পারেন, 2 বছর পর, 1 বছর হলে 1 বছর, আজই যদি মন ফেরাতে পারেন যে আমি জিসাসের পথে চলবো, আমি মন ফিরিয়েছি, আমি পাপের পথে ফিরবো না আর কোনোদিন। কিসের পথে? পাপের পথে ফিরবো না আর কোনোদিন। আপনি আজই ব্যাপটিজম নিন। কারণ পিতর সেদিন
সকলের কাছে এই সুসমাচারটা প্রচার করছিল, ব্যাপটিজম নিন, ব্যাপটিজম নিন, ব্যাপটিজম নিন। আর ব্যাপটিজম নিলে আপনার মধ্যে পবিত্র আত্মার দান নেমে আসবে। কি আত্মা নেমে আসবে? পবিত্র আত্মা। পবিত্র আত্মার দান নেমে আসবে। আর যে পবিত্র আত্মা অনেক শক্তিশালী, পাওয়ারফুল। তাই সকলের পবিত্র আত্মা নেওয়াটা আবশ্যক। পবিত্র আত্মা ছাড়া আপনি ব্ল্যাঙ্ক। কি মানে? কিছু নেই, খালি। কি হবে? খালি। আর যার মধ্যে পবিত্র আত্মা থাকে সে ভরপুরি। পবিত্র আত্মাতে বাক্য রাখা যায়, অন্য কোথাও বাক্য আপনি রাখতে পারবেন না। পবিত্র আত্মাতে বাক্য আপনি ধারণ করতে পারবেন। পবিত্র, আমি তো ভুলে যাই, না না, পবিত্র আত্মা নিন, কিছুই ভুলবেন না। হালেলুয়া। কি বললাম? পবিত্র আত্মা আপনার উপরে নেমে আসবে, আর আপনি প্রার্থনা করবেন, ফায়ার করবেন, এই গিফট পারমিশন আপনাকে দেবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। তাহলে ব্যাপটিজম নিলে কি আসবে? কতজন পবিত্র আত্মা পেতে চাই? পবিত্র আত্মা কপতের ন্যায় আপনার উপরে নেমে আসবে। পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনে মিলে ঈশ্বর। হ্যাঁ, ট্রিনিটি ঈশ্বর, একজনই। কিন্তু এখন পবিত্র আত্মাই আমাদের সহায়ক, সাহায্যকারী। সেই আত্মা ছাড়া আপনি এক কদম আগে বাড়তে পারবেন না। তাই আপনি যেদিন বাপতিস্ম নেবেন সেই দিন আপনার মধ্যে পবিত্র আত্মা নেমে আসবে। আর যে আত্মা ঈশ্বরের যেমন শক্তি, ওই আত্মার সেম শক্তি। সে আপনাকে পাপ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। পাপের জায়গা থেকে তিনি বাঁচিয়ে ফিরিয়ে আনবে, ভুল জায়গা থেকে আপনাকে ফিরিয়ে আনবে। এই যে মন্ডলে যাবো না, ভালো লাগছে না, ঠিক পবিত্র আত্মা আপনাকে মন্ডলে নিয়ে যাবে, আপনাকে সুবুদ্ধি দেবে, আপনি একটা শক্তিতে পরিপূর্ণ হবেন। আপনার হৃদয়, আপনার অন্তর ঈশ্বরের প্রতি একটা টান, আকর্ষণ তৈরি হবে। আপনি প্রার্থনা করতে না চাইলে ওই পবিত্র আত্মা আপনাকে প্রার্থনা করতে সাহায্য করবে। আর এমন অনেক হাজার হাজার আত্মাকে জালি পুড়িয়ে সরকার করে দেবে। এমন আত্মা কি পেতে চাইছেন? এখানে উমাদি একা হচ্ছে এদিক থেকে। আমার কথা বুঝতে পারেননি? এমন পবিত্র আত্মার দান কি পেতে চাইছেন? যেটা অনেক শক্তিশালী, অনেক পরাক্রমী, যিনি ঈশ্বর, যিনি সবার ঊর্ধ্বে। তাহলে আজই মন ফেরান আর শুক্রবার ব্যাপটিজম নিন। আজই মন ফেরান আর শুক্রবার ব্যাপটিজম নিন। যাদের নাম লেখা নেই তারপরেও কতজন নিতে চাইছে দিদি? যারা এসেছে তাদের জন্য একটা সুযোগ হয়ে যেতে পারে, মানে নাম লেখা নেই বাট সুযোগ হয়ে যাবে নিয়ে নেওয়া। কিন্তু যারা নাম লিখিয়েছে কিন্তু তাদের নেওয়া হয়নি, তাদের নাও হতে পারে। কারণ মন্ডলীতে যারা রেগুলার প্রেজেন্ট থাকে তাদের কি একটা ব্যাপার থাকে, ঠিক আছে? বোঝা গেল কি গেলটা? দেখি 1 2 3 4 5 6 অনেকগুলো যাবে, 7 8 9 অনেক আছে, আপনি তো নিচ্ছেন। এদিক থেকে যারা মানে নাম টাম লেখাননি বাট নিতে চাইছেন, আপনি নেবেন, হাত জোর করবেন। আর বাড়ি যেন কোথায়? আপনার বাড়িটা বর্ধমান, তাই না? ঠিক। আরামবাগে একজনের আজকে আমার সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে? পরে কথা বলবো। এদিকে হ্যালো, আপনি নিতে চাইছেন? এইদিকে যারা হাত তুললো, আপনাদের লিডারদের নাম জানেন তো, যে পরিচালনা করে?
হ্যাঁ ঠিক আছে, শাসক থেকে যারা তুললো আপনাদের লিডারদের নাম জানেন তো? এটা লিখাবেন। কাকুলিদি, কাকুলিদিকে লিখিয়ে দেবেন। আপনার কোন দিক? বড় বোন মানে পম্পাদি। ঠিক আছে, ওকে গুড। আপনার লিডার? ঠিক আছে, সন্তু দাকে লিখিয়ে দেবেন। এই দিক থেকে হ্যালো, আপনাদের কে লিডার কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কবিতা দি কোথায়? কবিতা দি কি নাম লিখছে? হ্যাঁ, তাহলে কবিতা দি কাছে নাম লিখাবে। আরে রিয়া প্রেজ দ্য লর্ড। ব্যাটারিটা মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা, নলটা তো লাগবে না, এটা খুলে এটা হ্যালো 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 টেস্ট। শাসক 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 শাসক, উপরে লিডার শাসক মানে কোম্পাদিকে ঠিক আছে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। আপনারা প্রার্থনা করুন যাতে এই শুক্রবারই পরিত্রাণ পেয়ে যায়। হ্যাঁ, এই শুক্রবারই যারা হয়ে যায় প্রেয়ার করবেন, নাম লেখানোর সাথে প্রেয়ারও করবেন। আর কি করতে হবে না করতে হবে ওদের সঙ্গে আজকেই যোগাযোগ করবে, তাতে 6টার সময় খাওয়া হবে, হবে পরিত্রাণটা আগে খাওয়া করবে। কি বলে মজা নাকি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মার দান নেমে আসবে। আচ্ছা, কতজন বাপ্তিস্ম নিয়ে আছেন দেখি? নিয়েছেন? অনেকজনই নিয়েছেন। হ্যাঁ, গুড, হালেলুয়া। মানে আপনারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে আছেন। রাজ্যে ধরুন এটা একটা বর্ডার, হ্যাঁ, ওই দিকেটা শয়তানের রাজ্য, এই দিকেটা ঈশ্বরের রাজ্য। হ্যাঁ, আচ্ছা, যে বাপ্তিস্ম নিয়েছে সে ঈশ্বরের রাজ্যে চলে এসেছে। তার বাবা ঈশ্বর, তার পিতা ঈশ্বর, ঈশ্বর তাকে মেনটেন করবে, রক্ষা করবে, সবকিছু করবে। কিন্তু ওই দিকের বাবা হচ্ছে শয়তান। মানে যারা ওই দিকে থাকবে শয়তান, মানে যারা নেবে না, তাদেরকে পরিচালনা শয়তান করে। আপনি জিসাসকে জেনে গেছেন, কিন্তু তাহলে নিচ্ছেন না, মানে ঈশ্বরের রাজ্যের বাইরে। হালেলুয়া, পাপের ক্ষমা হয়নি, আপনাকে পাপী বলি ধরা হবে। কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া। চলো নেক্সট, পবিত্রতার দান আসবে। 3 নম্বর, পরিত্রাণ হয়। কি হবে? পরিত্রাণ হবে। কি হবে? আপনার পাপের পরিত্রাণ হবে। আপনার পাপের জন্য কেউ কিছু করে যায়নি। আপনার পাপ কিভাবে রক্ষা হবে, পাপ কিভাবে উদ্ধার হবে, এটা আপনার জানা আছে? জানা আছে কি? জানা নেই। কিন্তু মানুষ বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রকারের বলা রয়েছে। হালেলুয়া। কিন্তু অ্যাকচুয়াল পাপের উদ্ধারের জন্য পবিত্র রক্তেরই প্রয়োজন। অন্য কোনো প্রসেসে পাপের ক্ষমা হবে না। আর যেটা একমাত্র সেই পবিত্র রক্ত প্রভু যিশুর কাছেই রয়েছে। আর তিনি যখন সেই রক্তকে ঝরালেন, সেই রক্তকে যে স্বীকার করে সে পাপ থেকে উদ্ধার হয়, সে পাপ থেকে রক্ষা হয়। বলতে বলতে একটা বিষয় তুলে ধরি। আগামী সপ্তাহে প্রভুর ভোজ রয়েছে। আর যে সপ্তাহে প্রভুর ভোজ থাকে সেই সপ্তাহে অ্যানোয়েন্টিং বেশি থাকে, আশীর্বাদ বেশি থাকে। কারণ সেদিন পাপ ক্ষমা করার দিন, সেদিন সব থেকে বেশি ব্লেস থাকে। আর এই আশীর্বাদকে কেউ যদি মিস করতে চায় সে মিস করবে, রোদ ঝড় জল বৃষ্টি বলে। আর যদি কেউ মিস করতে না চায় সে এমটি করে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেল ভার্স তীত 3:5, মার্ক 16:16। তীত 3:5, তীত 3:5, তাড়াতাড়ি। তীত 3:5, ওই তো তীত, পড়ো পড়ো পড়ো। তীত 3:5, মার্ক 16:16। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো। পিঙ্কি দি কি আর খুলছো বই? কেউ একজন হেল্প করো না, কারো খোলালে দিয়ে দাও। তীত তো এই দীর্ঘই তো বাইবেল পড়োনি নাকি?
কেউ খোলা হয়েছে তাদের বলো, কারো খোলা হলে জোরে জোরে পড়ো। 3 3 5 জোরসে। হ্যাঁ খোলা হয়েছে, পড়ো পড়ো পড়ো। তখন তিনি আমাদের কৃত ধর্ম কর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্থান ও পবিত্র আত্মা নতুনীকরণ দ্বারা আমাদের পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়ে। হালেলুয়া। বলছি এখানে তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। আমেন। অনেকে যেটা চিন্তা করে ব্যাপটিজম মনে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার, দীক্ষা টিক্ষার ব্যাপার, কিছু চেঞ্জ করে দিচ্ছে, মানে আমাদের মনে ধর্ম টর্ম মানে চেঞ্জ হয়ে যাবে। আমি তো অমুকের দীক্ষা নিয়ে আছি, আমি তো তার দীক্ষা নিয়ে আছি, চলবে। কেউ বলে হবে না না আমি নেবো না, আমি তো এক দুজনের অলরেডি নিয়ে আছি, কিন্তু বাইবেল বলছে এটা কোনো ধর্মের জন্য ব্যাপটিজম নিলে কোনো ধর্মের পরিবর্তন হয় না। যীশু খ্রিস্ট দ্বারা এই জল স্নান দ্বারা, এটা কি জলে আপনাকে স্নান করানো হয়, এই জল স্নান দ্বারা আপনার পাপের পরিত্রাণ, উদ্ধার। এখানে বাইবেল পরিষ্কার ভাবে বললো যে পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন, আর সেই পবিত্র আত্মার দান আপনার শরীরে নেমে আসবে, সমস্ত পাপ আপনার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হালেলুয়া। কি দ্বারা? এই জল স্নান দ্বারা। হালেলুয়া। চলো 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 চলো, তাদের কি একজন তুলে রেডি করেছে, তাদের তাদের তাদের। হ্যাঁ। আর তিনি তাহাদিকে কহিলেন, হ্যাঁ, তোমরা সমুদয় জগতে যাও, সমুদ্র জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করে, তারপর যে বিশ্বাস করে ও বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাইবে। পরিত্রাণ পাইবে। তারপরে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যায়। দুখানা প্রসেস বলেছে, যে বিশ্বাস করে, যে ব্যাপটিজম নেয় তার পরিত্রাণ হয়ে যাবে, কিন্তু যে বিশ্বাস করবে না, যে ব্যাপটিজম নেবে না, তার দণ্ডাজ্ঞা। কি? কেউ যদি বলে আমি ভালো কাজ করেছি, অনেক কাজ করেছি, আমি স্বর্গে যাব, জিসাসের কাছে ব্যাপটিজম ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না। একমাত্র ব্যাপটিজমই আপনার জন্য স্বর্গের দরজা খোলা হবে। আপনি যত যাই করে ফেলেন না কেন, আপনি যত যাই করে ফেলেন না কেন, আপনি 40 দিন ফাস্টিং থাকবেন, আপনি এতদিন না খেয়ে থাকবেন, আপনি যেভাবেই চলুন না কেন, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আপনি স্বর্গরাজ্যে যেতে পারবেন না, আপনি পৃথিবীতে যাই করেন না কেন। যদি বলেন তাহলে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, আরে সেই ব্যক্তি যদি জিসাসের কাছে ব্যাপটিজম নেয় তাহলে স্বর্গরাজ্য, আর সে যত ভালোই ব্যক্তি হোক না কেন, যত ধার্মিক ব্যক্তি হোক না কেন, এই একটু আসতে সময় এই যারা গোলযোগ হচ্ছে, কি বললাম বলছে গেল কি, সে স্বর্গরাজ্যে যেতে পারবে না। ব্যাপটিজম মাস্ট, তাও জলস্নান দ্বারা। আচ্ছা, কতজন স্বর্গরাজ্যে যেতে দেখি, আমি জিজ্ঞাসা করবো সবাইকে। যতজন স্বর্গরাজ্যে যেতে চান মন ফেরান, শুক্রবার বাপ্তিস্ম নিন। কি নেবেন? হার্ট চেঞ্জ করুন, বাই হার্ট চেঞ্জ। হালেলুয়া। আপনি জানেন এখন মন্ডলীটা শেষ হলে বাড়ি যাব, জানেন কি জানেন না? হ্যাঁ, কিন্তু মৃত্যুর পর কোথায় যাব? হ্যাঁ, আরে না 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 না, এইটা যদি এখন চিন্তা করেন তবে না যাবে। যদি চিন্তা করে ফেলেছেন তাহলে ব্যাপটিজম নিতে আসছেন, যদি চিন্তা করেননি তাহলে আপনি তাহলে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য টিকিটও পাবেন না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কতজন স্বর্গরাজ্যে আর একবার দেখি, আজই মন ফেরান,
আর শুক্রবার ব্যাপটিজমের জন্য চলে আসে। মাসি তুমি নিয়েছো ব্যাপটিজম? নাওনি? কারা ঈশ্বরের রাজ্যে কাজ করতে চায় তারা ব্যাপটিজমের জন্য চলে আসবে। হালেলুয়া। নেক্সট ব্যাপটিজম দ্বারা, 4 নম্বর, ব্যাপটিজম দ্বারা আপনার পাপ ধুয়ে সাফ হয়ে যাবে। আমেন। আমি সময় কম তাই একটু ছোট করে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এগুলো আরো ব্যাখ্যা করার ব্যাপার ছিল। প্রেরিত 22:16 কেউ এরা তাড়াতাড়ি খুলে ফেলেছ? প্রেরিত 22:16। তারপরের ভাস লুক 3:21 খুলে রাখা একদিন করে। তারপরের ভাস খুলেছি। তাড়াতাড়ি। আর এখন কেন বিলম্ব করিতেছ? ওঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও। মানে দেরি করা যাবে না, একটুকু দেরি করা যাবে না। আপনি যদি শুনে নিয়েছেন আপনার পরিত্রাণ কিসে, আজই রাত্রে মন ফেরান, এক্ষুনি মন ফেরান। কি বললাম বোঝা গেল কি? 1 মাস পর 2 মাস পর যদি জিজাস চলে আসে, তাহলে শেষ। আমরা জানি না প্রভু যীশু কবে আসবে জানি, সবাই বলে এখন মনে হয় আসবে না। আরে সেই সময় আসবে। বাইবেলে বলা আছে মানুষ যখন ভাববে না, তারা তো ভাবে এখন দেরি আছে, পরে আসবে। ঠিক সেই সময় তার আগমন। তাই আমাদের আকাশের দিকে তাকিয়ে থাকা উচিত। কারণ একটা শিষ্য বলেন, তিনি যেমন তাকে যেতে দেখছো ওইভাবেই নেমে আসবে। তাই আকাশের দিকেও মাঝে মধ্যে তাকিয়ে দেখবে ওটা মেঘের আওয়াজ নাকি জিসাস আসছে। কারণ যিশু আসার সময় এমন মেঘ গর্জন করবে, এপার থেকে ওপারে বিদ্যুৎ চমকাবে, তোমার মনে হবে বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি নয়, জিসাস আসছে। আর এখন আপনাদের মনে হচ্ছে মেঘ ধরেছে, কিন্তু আপনি প্রার্থনা করেন যেন এখন না আসে, শুক্রবারের পর আসে। হালেলুয়া। তাহলে যারা ব্যাপটিজম নিয়েছে তাদের নিয়ে যাবে, আর আপনারা যারা নেননি তারা রয়ে যাবে। মনে করুন এটা যেন বৃষ্টিরই মেঘ হয়, বৃষ্টি ভিজে বাড়ি চলে যাবো তবু ঠিক আছে, ঈশ্বর বলুন তবু ঠিক আছে, আমরা আকাশের দিকে তাকাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু আপনি যেন না আসেন। হালেলুয়া। কিন্তু উনি আমাদের কোনো প্রার্থনা শুনবেন না, যেদিন ঠিক করেছে সেই দিনই আসবে। হালেলুয়া। নেক্সট আপনার জন্য স্বর্গ খোলা হবে। কি খোলা হবে? স্বর্গ খোলা হবে। লুক 3:21। লুক 3:21। আর যখন সমস্ত লোক বাপ্তাইজিত হয়, তখন যিশু বাপ্তাইজিত হইয়া প্রার্থনা করিতেছেন। এমন সময় স্বর্গ খুলিয়া গেল এবং পবিত্র আত্মা দৈহিক আকারে কপোতের ন্যায় তাহার উপরে নামিয়া আসে। ব্যাপটিজম নেওয়ার সাথে সাথে আপনার জন্য একটা দরজা বন্ধ ছিল, স্বর্গরাজ্যের দরজা, সেটা ওপেন হয়ে যাবে। কারণ স্বর্গের একটা দরজা থাকে, সেই দরজা হচ্ছে অবশ্যই জিসাস। আপনি যখনই তাকে স্বীকার করবেন, গ্রহণ করবেন, ব্যাপটিজম নেবেন, তখনই মানে কি তখনই আপনার জন্য স্বর্গরাজ্য ওপেন হয়ে যাবে। আপনি ব্যাপটিজম নেবেন, ফিল করবেন, ওপর দিকে তাকিয়ে দেখবেন আপনার জন্য কিছু একটা খুলে গেছে। আপনি প্রভুতে আসছেন, বিশ্বাস করছেন, সবকিছু করেছেন, কিন্তু একটা ধাপ বাকি আছে, অনলি ব্যাপটিজম। ব্যাপটিজম দ্বারা আপনার স্বর্গরাজ্য ওপেন হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কতজন চাইছেন আমার জন্য স্বর্গরাজ্য খোলা হোক? তাহলে আজই মন ফেরান, আর শুক্রবার ব্যাপটিজম নিতে আসুন। আজই মন ফেরান আর শুক্রবার ব্যাপটিজম নিতে আসুন। প্রেরিত 2:41। তাড়াতাড়ি। গালাতীয় 3:26। এটাই লাস্ট। তাড়াতাড়ি কুইক দুটো বক্স খুলবে। তাড়াতাড়ি করো কুইক করো। প্রেরিত 2:41। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাইজিত হইল। হ্যাঁ, তাহাতে সেই দিন কম বেশ 3,000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। কত মানুষ? তিতর একটা জায়গায় প্রচার করছে, প্রচারের শেষে 3,000 লোক মোট ফিরিয়েছে।
আর 3000 লোকে একদিনে ব্যাপটিজম নিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সবাই মন ফেরান তাহলে আপনাদের জন্য শুক্রবার ব্যাপটিজম হচ্ছে। কতজন 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 কতজন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলুন আমরা সবাই মন ফেরাবো, কারণ পিতর সেখানে সবার সামনে বাক্যকে প্রচার করেছিল, আর বাক্যকে প্রচার করার সাথে সাথে সবাই মন ফেরায় যে আমরা জিসাসের পথে চলবো। আপনারা কি সবাই জিসাসের পথে চলতে চাইছেন? তাহলে আজই মন ফেরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। গালাতীয় 3:26, 3:26 পড়ো। গালাতীয় 3:26 লাস্ট। কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছো, হ্যাঁ কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছো হ্যাঁ। সকলে খ্রিস্টকে পরিধান কাকে করিয়াছো। পরিধান করেছেন? খ্রিস্টকে। মানে আপনার শরীরে একটা পোশাক আসবে, যেই পোশাকটা হচ্ছে প্রভু যিশুর পোশাক। কোন পোশাক? আপনাকে আর আপনাকে আর ওই নামে কেউ চিনবে না, আপনাকে সবাই প্রভু যিশু নামে চিনবে। হালেলুয়া। কিন্তু কখন চিনবে? যখন আপনি তার কি করবেন? তার অনুসারে চলবে। ব্যাপটিজম নেওয়া মানে আপনার মধ্যে একটা পোশাক আসবে। হালেলুয়া। সেটা ধার্মিকের পোশাক, কারণ প্রভু যিশু ধার্মিক ছিলেন। কেননা যে কেউ তাকে পরে নেয় সেই একমাত্র ধার্মিক হয়। হালেলুয়া। তাই আপনারা যদি ধার্মিক হতে চাইছেন তাহলে আজই মন ফেরান আর শুক্রবার ব্যাপটিজম নিন। আসলে আমরা সবাই চোখ বন্ধ করি, ঈশ্বরের কাছে প্রেয়ার করি। চলো চলো চলো, কুইক কুইক কুইক।